নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি টিপিএসসি তরফ থেকে বের হয়েছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। অ্যাডভার্ট নাম্বারটা হচ্ছে 25/2025। এখানে যে পোস্টটি নেওয়া হচ্ছে সেটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 PA2 গ্রুপ সি নন গ্রাজুয়েট পোস্ট। যেখানে স্যালারিটা দেওয়া হবে পে ম্যাট্রিক্স 5,700 থেকে 24,000 প্লাস গ্রেড পে 2,800 পেমেন্ট টু প্রি রিভাইজড। দেখে নিচ্ছি পরবর্তী। এখানে যে পোস্ট সংখ্যা আছে টোটাল 100টি। এর মধ্যে ইউআর ক্যান্ডিডেট 42টি, এসসিদের 12টি পোস্ট আছে, এসটিদের 46টি আছে। হ্যাঁ, এখানে 4টি পোস্ট সংযুক্ত থাকবো পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যারা পার্সন উইথ ডিসেবিলিটি থাকে তাদের জন্য। যারা লো ভিশন আছে তাদের জন্য 2টি পোস্ট সংরক্ষিত, হার্ড অফ হিয়ারিং তাদের জন্য একটি, লোকোমোটর ডিসেবিলিটি যারা আছেন তাদের জন্য একটি পোস্ট সংরক্ষিত। দেখে নিচ্ছি পরবর্তী। বন্ধুরা, এখানে যে কোয়ালিফিকেশন চেয়েছে, আপনাদের মিনিমাম ক্লাস 12 পাস, হায়ার সেকেন্ডারি পাস থাকতে লাগবে উইথ 35% মার্কস, অথবা যারা মাধ্যমিক এক্সামিনেশন স্টেনোগ্রাফি নিয়ে পাশ করেছেন আইটিআই কোর্স মাধ্যমে, কিন্তু মিনিমাম 35% নিয়েছেন, পাশ করেছেন, তারাই এলিজিবল। হ্যাঁ, সাথে আপনাদের কম্পিউটার অপারেটিং সার্টিফিকেট অবশ্যই লাগবে, কোনো গভর্নমেন্ট রিকগনাইজ অথবা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন তরফ থেকে। কিন্তু কোর্সটা ভ্যালিডিটি এটলিস্ট 3 মান্থ হবে, 3 মাসের জন্য করেছেন এরকম লাগবে অবশ্যই। দেখে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের যে টাইপিং স্কিলটা হবে ইংলিশ অ্যান্ড কম্পিউটারে চেয়েছে 40 ওয়ার্ডস পার মিনিট, এবং শর্ট হ্যান্ড রাইটিংয়ে ট্রান্সক্রিপশনে 100 ওয়ার্ডস পার মিনিট অবশ্যই থাকতে লাগবে। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, রিল্যাক্সেশন থাকবে মার্কসের ক্ষেত্রে। যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান অথবা পিএইচ আছেন তাদের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন থাকবে। এজ যে দেওয়া হচ্ছে 18 বছর থেকে 40 বছর, এবং বেস ডেট হবে 23/9/2000 পর্যন্ত। রিল্যাক্সেশন থাকবে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য অথবা গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য 5 ইয়ার্স। ঠিক আছে, কিন্তু যারা এসসি এসটি এসসি থাকবেন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে তাদের জন্য কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে না। বন্ধুরা, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 23/9/2025 আপ টু 5:30 PM। দেখে নিচ্ছি পরবর্তী। বন্ধুরা, এখানে সিলেবাস যারা থাকবে সেটা হচ্ছে আপনাদের কিভাবে সিলেকশন করা হবে, 3টা পরীক্ষার মাধ্যমে। প্রথম হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে 100 নম্বর কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, 1.5 ঘন্টা সময় পাবেন। তারপর হবে টাইপ রাইটিং, এখানে 100 মার্কস শর্ট হ্যান্ড রাইটিং ট্রান্সক্রিপশন ইউজিং কম্পিউটার, এবং 200 মার্কস থাকবে। ঠিক আছে, মেইন এক্সামিনেশনে 250 মার্কস থাকবে, সেখানে কনভেনশনাল টাইপ টেস্ট হবে। ঠিক আছে, 3টা সিলেকশন প্রসেস থাকবে এখানে। তারপরে দেখে নিচ্ছি পরবর্তী। যে সিলেবাসটা প্রিলিমিনারি এক্সামিনেশন ধার্য করা হয়েছে সেটা GAPNT ডিপার্টমেন্ট নোটিফিকেশন ভাইল নোটিফিকেশন আপনি দেখে নেবেন, ডেটেড 14 মার্চ 2000। এখানে প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাসটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে এই লিমিটেড ক্যান্ডিডেট, হ্যাঁ, এখানে কিভাবে 5:1 হিসেবে আপনাদের ডাকা হবে। ম্যাক্সিমাম 5 টাইমস অফ টোটাল ভ্যাকেন্ট পোস্ট উইল বি সিলেক্টেড মেরিট ওয়াইজ টাইপ রাইটিং টেস্ট অ্যান্ড শর্ট হ্যান্ড টেস্ট অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট। ঠিক আছে, টোটাল পোস্টের 5% আপনাদের এক্সট্রা ডাকানো হবে প্রিলিমিনারি এক্সামিনেশন যারা কোয়ালিফাই করে থাকবেন। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে যারা মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস নিয়ে পাশ করবেন প্রিলিমিনারি এক্সামিনেশনে তাদেরকেও নেক্সট স্টেজে ডাকা হবে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ইউআর ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 50% মার্কস লাগবে কোয়ালিফাইং মার্কস করতে, এবং বাকি যারা আছেন এসসি এসটি তাদের জন্য 40% মিনিমাম ধার্য করা হয়েছে। দ্য ক্যান্ডিডেটস উইল বি ফাউন্ড কোয়ালিফাইড ইন টাইপ রাইটিং অ্যান্ড শর্ট হ্যান্ড ট্রান্সক্রিপশন, তাদের জন্য ডাকা হবে, মেইন এক্সামিনেশনের জন্য আপনাদের ডাকা হবে। এখানে যে সাবজেক্টটা থাকবে মেইন এক্সামিনেশনে থাকবে পেপার 1 ইংলিশ, পেপার 2 ইংলিশ, তারপর পেপার 3। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনগুলি দেওয়া আছে, টোটাল 3 ঘন্টা করে এক্সাম হবে। পেপার 2 এর জন্য শুধু 1.5 ঘন্টা থাকবে, টোটাল 250 মার্কস থাকবে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা মেনশন করে দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু চুজ বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ ডিউরিং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। দ্য কমিশন উইল নট এন্টারটেইন এনি রিকোয়েস্ট দেয়ার আফটার। প্রথমে একবার সিলেকশন করে নেওয়ার পরে আপনারা পরবর্তী সময় চেঞ্জ করতে পারবেন না, তার জন্য টিপিসি দায়ী নয়। তারপরে দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে যে রিকমেন্ডেশন থাকবে, যদি কেউ সমান নাম্বার পেয়ে থাকেন, সাপোজ কেউ ইকুইভ্যালেন্ট নাম্বার পেয়েছেন, তাদের সিনিয়রিটি এজ হিসাবে যে বেশি এজ থাকবে তাদের রিকমেন্ডেশন করা হবে। এখানে এই কথা মেনশন করা হয়েছে। ঠিক আছে,
সেটা আপনাদের দ্য প্রসিডিউর উইল বি ফলোড ফর প্রিপেয়ারিং ওয়েটিং লিস্ট ইফ দেয়ার এনি। সেম প্রসিডিউর ফলো করা হবে যদি কোনো ওয়েটিং লিস্টও থাকে। দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এখানে যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে সেটা মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ড হবে। এখানে লিঙ্ক আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে ফিল আপ করে নিতে পারেন। লিঙ্কটা 29/8/2025 থেকে 23/9/2025 5:30টার মধ্যে ফিল আপ করে আপনার জমা দিতে লাগবে। এখানে একটা কাজ আপনারা করে নিতে পারেন, অ্যাপ্লাই করার পূর্বে আপনারা ওটিপিআরটা এখন রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। ওটিপিআর মানে হচ্ছে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন। এখানে আপনাদের নিউ ইউজার যারা আছেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন সবকিছু ডকুমেন্টেশন নিয়ে, ঠিক আছে? এটা tpsc.tripura.gov.in এখানে দেওয়া থাকবে, আর আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। বন্ধুরা দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট টপিকগুলি কিন্তু আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, এখন আফটার পাবলিকেশন অফ রেজাল্ট প্রিলিমিনারি এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি আস্কড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, রিলিভেন্ট ডকুমেন্ট, ঠিক আছে? এখানে আপনার সেলফ অ্যাটেস্টেড কপিস অফ রিলিভেন্ট ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন আগে থেকেই, ঠিক আছে? এর মধ্যে কি থাকবে? এজ প্রুফের জন্য থাকবে বার্থ সার্টিফিকেট, এডমিট কার্ড, মাধ্যমিক, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য থাকবে মাধ্যমিক অনওয়ার্স মার্কশিটগুলি, সাথে সার্টিফিকেটগুলি। পিআরটিসি তো অবশ্যই লাগবে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা। হ্যাঁ, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, যারা এসসি এসটি পিএইচ অথবা এক্স সার্ভিসম্যান আছেন তাদের এই সার্টিফিকেটগুলি আপনারা রেডি করে রাখবেন। অ্যাজ পার রিক্রুটমেন্ট মিনিমাম 3 months ডিউরেশন কম্পিউটার অপারেটিং সার্টিফিকেটও আপনাদের সেটা রেডি করে রাখতে লাগবে। যাদের আছে তো আছেই, ঠিক আছে? দেখে নিচ্ছি। হ্যাঁ, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট দিতেই লাগবে। এখানে যে ফিসটা ধার্য করা হয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য 200 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেট, বিপিএল ক্যান্ডিডেট তাদের জন্য 150 টাকা, 150 রুপিস, ঠিক আছে? এটা তো অবশ্যই নন রিফান্ডেবল। দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আপনাদের যদি কোনো কারেকশন করতে লাগে তা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যখন করবেন তখন অবশ্যই সেটা দেখে শুনে করবেন, ঠিক আছে? কিন্তু যদি তারপরেও কোনো ভুল থাকে সেই ত্রুটিটা আপনারা ঠিক করতে পারেন। কখন? দ্য উইন্ডো ফর মেকিং কারেকশন only remain open for 7 days from the closing day of the submission of online application। যখন অফলাইন অ্যাপ্লিকেশন আপনারা করে নেবেন, যে ফাইনাল লাস্ট ডেট থাকবে তার 7 দিনের মধ্যে আপনারা অবশ্যই কোনো কারেকশন যদি ভুল করে থাকেন সেটা কারেকশন করার একটা উইন্ডোজ থাকবে, সেখন করে নেবেন, ঠিক আছে? দেখে নিচ্ছি পরবর্তী। তারপর হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশনে যে সিলেবাসটা থাকবে ইংলিশ, বন্ধুরা আমি এত বিস্তৃত যাচ্ছি না, ইংলিশে থাকবে 30 মার্কস, জেনারেল স্টাডিজে থাকবে 30 মার্কস, শর্ট হ্যান্ড ইংলিশে থাকবে 40 মার্কস, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, একটা আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন সাবজেক্টগুলি, আমি এত বিস্তৃত যাচ্ছি না। তারপর দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা মেইন এক্সামিনেশন দেবেন কোয়ালিফাই করার পরে তাদের ক্ষেত্রে সাবজেক্টগুলি এরকম থাকবে। পেপার 1 ইংলিশ 100 মার্কস থাকবে, 3 আওয়ার্স টাইম পাবেন। পেপার 2 বেঙ্গলি অথবা অল্টারনেটিভ ইংলিশ, এখানে 50 নাম্বার থাকবে, 1.5 আওয়ার্স। তারপর পেপার 3 জেনারেল নলেজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে 100 নাম্বার থাকবে, এর জন্য 3 ঘন্টা সময় পাবেন। টোটাল 250 মার্কসের এক্সাম হবে। হ্যাঁ, এখানে সিলেবাস যে থাকবে সেটা পেপার 1 ইংলিশে এই সাবজেক্টগুলি থাকবে। কাইন্ডলি আপনারা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন। তারপর পেপার 2তে বেঙ্গলি রিলেটেড এই সাবজেক্টগুলি থাকবে, ঠিক আছে? পেপার 2 অল্টারনেটিভ ইংলিশ, এখানে আপনার প্রোজ এই সাবজেক্টগুলি থাকবে। পোয়েট্রি হিসাবে এই সাবজেক্টগুলি থাকবে, দেখে নেবেন। দ্য প্যাটার্ন, কিভাবে প্যাটার্ন পরীক্ষার এক্সামটা কিভাবে অবজেক্টিভ টাইপের মতো হবে, এগুলি আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পোস্ট করে আপনি দেখে নেবেন। পাঞ্চুয়েশন থাকবে, এগুলি সবগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে? পেপার 3 যেখানে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এক্সাম হবে, সেক্ষেত্রে আপনাদের এই সাবজেক্টগুলি থাকবে। তো বন্ধুরা, আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে নোটিফিকেশনটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।